বন্ধুরা ১১৫টি কামড়ের দাগ পাওয়া গেছে মমিতা দেবনাথের শরীরে। তো আসলে কিভাবে মমিতা দেবনাথকে এইভাবে নির্যাতন করে গণধর্ষণ করে হত্যা করেছে, এমনকি ইতিমধ্যে যারা ডক্টর মমিতাকে এইরকম অবস্থা করে মেরে ফেলেছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনকি তাদের নাকি ফাঁসির রায়ও দিয়ে দিয়েছে। তো ইতিমধ্যে সেই আসামিরা মমিতা দেবনাথকে যেভাবে মেরেছে এই বিষয় নিয়ে কি ভয়াবহ তথ্য ফাঁস করলো তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল অভয়া নামের অর্থাৎ এই মমিতাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করেছে, পুরো এখন বিশ্ব এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছে। বন্ধুরা, আরজেগড় মেডিকেলে দীর্ঘ বেশ কয়েক বছর থেকেই এই মমিতা দেবনাথ ডক্টরের চাকরি করত। এভাবেই কয়েক বছর যাওয়ার পর সেই মেডিকেলের বেশ কিছু গোপন রহস্য জেনে যায় এই মমিতা দেবনাথ। তো মমিতা দেবনাথ যখন মেডিকেলের ব্যাপারে এই দুর্নীতিবাজ কাজের কথা জানতে পারে, তখন সেখানকার ডক্টররা তাকে নাকি অনেক ধমকি এমনকি হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিল, এমনকি যার ফলে তাকে টানা 36 ঘন্টা অন ডিউটিতে রেখেছিল, যাতে করে তিনি কারো কাছে কোনো কিছু ফাঁস করতে না পারে। তবে এভাবেই দীর্ঘ 36 ঘন্টা ডিউটি করতে করতে হঠাৎ একদিন তার সামনে কালো ছায়া নেমে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি বলতেছি সেই 9 আগস্টের কথা, যেই রাতে এই মমিতা মেয়েটি রাতে খাবার অর্ডার করে সবার সাথে একসাথে ডিনার পর্যন্ত করে খেলা দেখেছিল, এমনকি রাতের টানা 36 ঘন্টা ডিউটি শেষ করে যখন সে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাইছিল, এমন তো অবস্থায় সেখান থেকে সঞ্জয় রায় নামের এই সেবিক কর্মকর্তা নেশাগ্রস্ত হয়ে সেই মেডিকেলে প্রবেশ করে। বন্ধুরা, এই সঞ্জয় নাকি সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাছাড়াও তার ফোনে সবসময় অশ্লীল ভিডিও থাকে। তো সঞ্জয় মূলত সেই হাসপাতালের সমস্ত কিছু জানতো, কোথায় কে থাকে, কি রয়েছে, এমনকি সবকিছু। তো সে মূলত এই ডক্টর মমিতাকে সেখানে শুয়ে থাকতে দেখে তার উপর নির্যাতন শুরু করে। এমনকি জানা গিয়েছে সঞ্জয়কে হেল্প করেছে নাকি আরো 2 মহিলা। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী জানা যায় তার গলায় প্রচন্ড পরিমাণে আঘাত করে, হাতে পায়ে সহ বিভিন্ন জায়গায়। তাছাড়াও তার শরীরে বিভিন্ন রকম সিমেন্ট পাওয়া গেছে প্রায় 250 গ্রামের মতো, এমনকি তার শরীরে 115টির বেশি আঘাত রয়েছে। বুঝতেই পারছেন কত নির্মম অত্যাচার করেছে তার সাথে। এমনকি সর্বশেষ তাকে হত্যা করে ফেলে। সেমিনার রুমে টেবিলের উপর পাওয়া যায় মমিতার মৃতদেহ। তবে শুরুতেই পুলিশ এমনকি সেখানকার ডক্টররা এইটাকে চাপা দেওয়ার জন্য তার বাড়িতে বলে সে আত্মহত্যা করেছে। পরে যখন ময়না তদন্ত করে সেখানেই বেরিয়ে আসে অনেক শকিং তথ্য পাওয়া যায় সেই রিপোর্টে গণধর্ষণের ক্ষত। পরে পুলিশ এইটা তদন্ত করে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। বিভিন্ন মেয়েদের সাথে টর্চার করত, ফ্যামিলির কোনো দায়িত্ব পালন করত না। কি করে আপনার ছেলে শুনেছেন? ওই তো আমি শুনলাম পুলিশেই চাকরি করতো, আচ্ছা আর এছাড়া কিছু জানতে পারি না। আপনার বাড়িতে কি পুলিশ এসেছিল এখানে? বলেন না কেন? ও ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে, ভালো ছেলে থাকে না, আমার ভাল লাগে না। সেবিক ভলান্টিয়ার হয়েও সঞ্জয় রায়ের চলাফেরা ছিল বসের মতো। তো যাই হোক, ইতিমধ্যে গোটা বিশ্ব চাচ্ছে অভয়াকে যেভাবে নির্মমভাবে মেরেছে তার জন্য ফাঁসি হয়। বন্ধুরা, সঞ্জয় রায় কি একাই এই কাজটা করেছে? কখনোই না, তার সাথে জড়িত আছে আরো বেশ কিছু লোক। তবে সবাইকে একসাথে আইনের আওতায় নিয়ে আসা হবে, যেটা গোটা বিশ্ব চাচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় ভাঙচুর পর্যন্ত চলছে। তো যাই হোক বন্ধুরা, মমিতার এইরকম নির্মম মৃত্যু নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।